এইচএসসি এর পরে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে গেলেই কিছু কমন প্রশ্ন আমাদের মাথায় ঘোরাঘুরি করে। সেগুলো হচ্ছে এইচএসসি এবং এসএসসিতে জিপিএ 5 থাকলেই কি আমি স্কলারশিপ পেয়ে যাব, এবং এইচএসসি এবং এসএসসিতে জিপিএ 5 না থাকলে কি আমি স্কলারশিপ পাবো না। পাশাপাশি আইএলসে একটি ভালো স্কোর থাকলেই কি এই আইএলস স্কোর আমাকে একটা স্কলারশিপ দিয়ে দিবে, বা আইএলসে যদি আমার ভালো স্কোর না থাকে তাহলে কি আমি স্কলারশিপ পাবো। পাশাপাশি আমার যদি আইএলস স্কোরই না থাকে তাহলে কি আমি স্কলারশিপ পাবো। এবং আরেকটি কমন প্রশ্ন সেটি হচ্ছে আমার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট না থাকে তাহলে কি আমি স্কলারশিপ পাবো না। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনাদের কনফিউশন দূর হয় এবং একটা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে গেলে বা একটা স্কলারশিপ পেতে গেলে কয়েকটি ধাপ ফলো করতে হবে, এবং এই ধাপগুলো প্রপারলি ফলো করতে পারলে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অন্যান্যদের থেকে অনেক গুণে বেড়ে যাবে। তো এই ধাপগুলো আলোচনা করব এবং সবশেষে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এইচএসসি এর পরে আমাদের মাথায় একটি কমন প্রশ্ন ঘোরাঘুরি করে যে আমি কোন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করব, আমি কোন স্কলারশিপের জন্য এলিজিবল। কারণ ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো স্কলারশিপ রয়েছে, সবগুলো স্কলারশিপে আমাদের অ্যাপ্লিকেশন করা সম্ভব না এবং সবগুলো স্কলারশিপের জন্য আমি এলিজিবল না। তো আমাকে এই স্কলারশিপগুলোর মধ্য থেকে টপ 10টি 11টি বা 5টি স্কলারশিপ যেগুলো আমার জন্য টপ, এর মানে হচ্ছে আমি যেই স্কলারশিপগুলোতে এলিজিবল হওয়ার সক্ষমতা রাখি সেই স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই বিষয়টা নিয়েও আমি এই ভিডিওর শেষে আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনারা স্কলারশিপের জন্য প্রপারলি প্রিপেয়ার হতে পারবেন। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলটি নতুন, এবং আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই চ্যানেলটি নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে সেটা সম্ভব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমি এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব যে 5টি বিষয় নির্ধারণ করবে আপনি স্কলারশিপ পাবেন কিনা। তো আপনার একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য এই 5টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তারপর শেষের দিকে আমি 2টা বিষয় আলোচনা করব। সেই 2টি বিষয় হচ্ছে যে একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশনের প্রিপারেশন নেওয়ার জন্য পারফেক্ট সময় কোনটা, এবং এইচএসসি এর পরে কোন কোন অ্যাভেলেবল স্কলারশিপ রয়েছে যেগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসি রেজাল্ট। একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা স্কলারশিপ দিন দিন খুবই কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, এবং এই স্কলারশিপগুলো পেতে হলে আপনার রেজাল্ট যদি অন্যদের থেকে ভালো হয় তাহলে অবশ্যই আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন। কিন্তু আপনার যদি রেজাল্ট ভালো নাও হয়ে থাকে তাহলে যে আপনি স্কলারশিপ পাবেন না এইরকম না। রেজাল্ট ভালো না থাকলে আরও কয়েকটি বিষয় রয়েছে যেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। এই 5টি বিষয়ের মধ্যে বাকি 4টি বিষয়, ওই বিষয়গুলো যদি আপনার ভালো হয় তাহলে আপনার রেজাল্ট খারাপ হলেও আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি থাকবে। তো ফর এক্সাম্পল, একজন স্টুডেন্টের রেজাল্ট হচ্ছে এসএসসিতে জিপিএ 5 এবং এইচএসসিতে জিপিএ 5। তো সে অবশ্যই অন্যান্য স্টুডেন্টস যার রেজাল্ট হচ্ছে এসএসসিতে 4, এইচএসসিতে 4.5 তার থেকে এগিয়ে থাকবে। কিন্তু সেই স্টুডেন্ট যার এসএসসি এবং এইচএসসিতে রেজাল্ট 4 বা 4.5, তো তার কি স্কলারশিপ পাওয়ার সুযোগ নাই? অবশ্যই আছে। তো এই 5টি বিষয়ের মধ্যে বাকি 4টি বিষয় যদি আপনার ভালো থাকে, আপনার রেজাল্ট ভালো না হলেও আপনি অন্যান্যদের থেকে এগিয়ে থাকবেন। তো একজনের যদি রেজাল্ট ভালো হয় তার মানে এই না যে তার অন্যান্য সবগুলা বিষয়ে ভালো হবে। তো আপনাদের যাদের রেজাল্ট ভালো না তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, সেটি হচ্ছে আপনার রেজাল্ট খারাপ হোক, আপনার যদি স্কলারশিপ পাওয়ার ইচ্ছা থাকে, আপনার যদি স্কলারশিপ পাওয়ার ডিটারমিনেশন থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন আমি যে বাকি 4টা স্টেপ তুলে ধরবো সেই স্টেপগুলোতে ভালো করার জন্য, যাতে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে আইএলস। তো আমরা ইদানিং দেখে থাকি অনেকগুলো স্কলারশিপে আইএলস রিকোয়ারমেন্ট না থাকা সত্ত্বেও তারা আইএলস দেখে থাকে। ফর এক্সাম্পল, স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, হাঙ্গেরি গভ কর্তৃক এখানে বলা নাই যে আপনার আইএলস লাগবে, কিন্তু স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের ফার্স্ট নমিনেশন দিয়ে থাকে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি, এবং তারা আইএলস দেখে থাকে, এবং যাদের আইএলস থাকে তাদেরকে প্রায়োরিটি দিয়ে থাকে। কেন? কারণ অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়ে, এবং এই অনেকগুলো অ্যাপ্লিকেশন থেকে টপ 200-300 স্টুডেন্ট বাছাই করা অনেক কষ্টের একটি কাজ। তো সেজন্য তারা আইএলসকেও প্রায়োরিটি দিয়ে থাকে। তো আপনারা যারা স্কলারশিপে অ্যাপ্লিকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনারা আইএলস দিয়ে দেবেন, কারণ আইএলস থাকলে আপনি অন্যান্য স্টুডেন্টস থেকে অবশ্যই এগিয়ে যাবেন। তো 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট বলতে কী বোঝায়? ফর এক্সাম্পল, আপনি একটা ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন। তো এই ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করে আপনি ফার্স্ট, সেকেন্ড হয়েছেন বা পার্টিসিপেন্ট সার্টিফিকেট পেয়েছেন, এগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে। পাশাপাশি আপনি একটা কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন, কুইজ কম্পিটিশনে আপনি ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন বা একটা পার্টিসিপেন্ট সার্টিফিকেট পেয়েছেন।
বা আপনার গ্রাফিক স্কিল আছে, তো আপনি গ্রাফিক স্কিল রিলেটেড আপনার একটি সার্টিফিকেট আছে, বা আপনার প্রোগ্রামিং স্কিল আছে, আপনার প্রোগ্রামিং স্কিল রিলেটেড আপনার সার্টিফিকেট আছে, যে কোনো ধরনের পড়ালেখার বাইরে যে কোনো ধরনের সার্টিফিকেট, ফর এক্সাম্পল আপনি একটি ব্লাড অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন, তাদের সাথে কাজ করে যাচ্ছেন, এরও যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেগুলোও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট হিসাবে গণ্য হবে। তো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ অনেকের দেখা যায় রেজাল্ট ভালো নেই, বাট তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো আছে, পাশাপাশি তার আইএলসে ভালো স্কোর আছে। তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনার এগিয়ে যাওয়ার একটি পসিবিলিটি থাকবে। তো আপনাদের আরেকটি কমন প্রশ্ন, যে আমি মেডিসিনে অ্যাপ্লিকেশন করছি, জেনারেল মেডিসিন বা নার্সিংয়ে অ্যাপ্লিকেশন করছি, বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লিকেশন করছি, তো আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি এই সাবজেক্ট রিলেটেড হতে হবে? না, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই সাবজেক্ট রিলেটেড হতে হবে না। আপনার যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কাউন্ট হবে। আপনি যখন ব্যাচেলর অ্যাপ্লিকেশন করেন তখন এটা খুবই স্বাভাবিক যে আপনার সাবজেক্ট রিলেটেড স্কিল আপনার নাও থাকতে পারে, কারণ আপনি সাবজেক্ট রিলেটেড স্কিল অর্জন করতে যাচ্ছেন ব্যাচেলরে। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আপনার সাবজেক্ট রিলেটেড নাও হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনার যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কাউন্ট হবে। নাম্বার 4 হচ্ছে ডকুমেন্টস। তো প্রত্যেকটা স্কলারশিপের জন্য কিছু কমন ডকুমেন্টস রয়েছে। আমি যখন স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকান স্কলারশিপের ভিডিও তৈরি করেছি সেখানে উল্লেখ করেছি কী কী ডকুমেন্টস লাগবে, বা অন্যান্য যে ভিডিওগুলো তৈরি করেছি আইসিসিআর স্কলারশিপ, সেখানে উল্লেখ রয়েছে যে কী কী ডকুমেন্টস লাগবে ওই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য। তো ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার যদি প্রপার ডকুমেন্টসই না থাকে, ফর এক্সাম্পল আপনার কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হলো বা মেডিকেল সার্টিফিকেট চাওয়া হলো, আপনার উচিত সেই ডকুমেন্টসগুলো জমা দেওয়া, কারণ এই ডকুমেন্টসের ভিত্তিতেই অনেককে বাদ দেওয়া হয়। কারণ প্রত্যেকটা স্কলারশিপেই অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়ে এবং এই অনেকগুলো অ্যাপ্লিকেশন থেকে শুরুতেই কিছু অ্যাপ্লিকেশন বাদ দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে ডকুমেন্টসের ভিত্তিতে। তো আপনি যদি সবগুলো ডকুমেন্টস জমা দেন তাহলে শুরুতেই আপনার যে বাদ পড়ার যে একটা পসিবিলিটি রয়েছে সেটা থাকবে না। তো প্রত্যেকটা স্কলারশিপের জন্য ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা খুবই লাইটভাবে নিয়ে থাকি। অনেক সময় মনে করি যে মেডিকেল সার্টিফিকেটই তো, সেটা পরবর্তীতে দিলে হবে। না, এটা করবেন না কখনো। আপনারা চেষ্টা করবেন যে একটা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার সময় এই স্কলারশিপে যে যে ডকুমেন্টস চাওয়া হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস প্রপারলি জমা দেওয়া। নাম্বার 5 হচ্ছে এসওপি এবং সিভি। এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার, এবং সিভি হচ্ছে কারিকুলাম ভিটা। তো প্রত্যেকটা স্কলারশিপে যখন আপনি অ্যাপ্লিকেশন করেন তখন আপনার এখনও ইন্টারভিউ নেওয়া হয়নি, আপনাকে আপনার ডকুমেন্টস দেখে প্রাইমারিভাবে সিলেক্ট করা হবে। তো আপনার ডকুমেন্টস যত পারফেক্ট হবে আপনার সিলেক্টেড হওয়ার পসিবিলিটি তত বেশি হবে, কারণ আপনার সাথে যাদের ইন্টারাকশন হচ্ছে না, স্কলারশিপ কমিটি আপনাকে দেখছে না, আপনার ডকুমেন্টস দেখেই ওনারা নির্ধারণ করবে যে আপনাকে তারা স্কলারশিপটি দিবে কি না। তো ডকুমেন্টসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুইটি ডকুমেন্টস হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার এবং সিভি। তো আপনার সিভি দেখে তারা বুঝতে পারবে যে আপনার প্রোফাইল কীরকম, আপনার রেজাল্ট কীরকম, বা আপনি কোন কোন জায়গায় কাজ করেছেন। আপনার সিভিতে এই বিষয়গুলো প্রপারলি ইনক্লুড করবেন এবং সিভিটা যেন আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেন। তারপর আসি মোটিভেশন লেটার। মোটিভেশন লেটার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মোটিভেশন লেটারে আপনি লিখে দিবেন যে আপনি কেন এই স্কলারশিপটিতেই পড়তে চাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি এই স্কলারশিপে পড়ার, এবং আপনি এই স্কলারশিপটিতে পড়ে ভবিষ্যতে কী করবেন, আপনার ফিউচার প্ল্যান কি, এই বিষয়গুলো খুবই ভালোভাবে তুলে ধরবেন। খুব বড় করার দরকার নেই। মোটিভেশন লেটারের একটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, সেই সাইজ অনুযায়ী বা অনেকগুলো স্কলারশিপে লিখে দেওয়া থাকে যে মোটিভেশন লেটার কতগুলো ক্যারেক্টার্সের মধ্যে হবে বা কতগুলো ওয়ার্ডের মধ্যে হবে। এই বিষয়গুলো খেয়াল করে আপনারা একটি মোটিভেশন লেটার লিখবেন, কারণ এই মোটিভেশন লেটার আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। তো এই হচ্ছে মোটামুটি 5টি ডকুমেন্টস। তো এখন আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, যে এই যে 5টি ডকুমেন্টস, তো এই 5টি ডকুমেন্টসের মধ্যে ফর এক্সাম্পল রেজাল্ট, আইএলস, ইসিএ, ডকুমেন্টস এবং এসওপি এবং সিবি। তো আপনার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে অবশ্যই আপনার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। কারণ প্রত্যেকটা স্কলারশিপে শুরুতেই যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে রেজাল্ট। বাট আপনার রেজাল্ট ভালো নেই ফর এক্সাম্পল, তো আপনি কি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন না? অবশ্যই করবেন। কারণ আপনার যদি রেজাল্ট ভালো নাও হয়ে থাকে, আপনার আইএলস একটি ভালো স্কোর থাকে, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, বা আপনার মোটিভেশন লেটারটি ভালো হয়, তাহলেও আপনার স্কলারশিপ পাওয়ার একটি পসিবিলিটি থাকবে। পাশাপাশি অনেকগুলো স্কলারশিপ রয়েছে যেগুলোতে রেজাল্ট জিপিএ 5 লাগে না। ফর এক্সাম্পল চাইনিজ গভ স্কলারশিপ। তো চাইনিজ গভ স্কলারশিপে আপনার জিপিএ 5 থাকতেই হবে এরকম না, যারা জিপিএ 4 পায় বা অনেক সময় জিপিএ 3 আছে যাদের, তারাও চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে যায়। পাশাপাশি
চাইনিজ লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ বিভিন্ন ইউনিভার্সিটি দিয়ে থাকে। তো জিপিএ 5 ছাড়াই খুবই সহজে স্কলারশিপ পেয়ে যেতে পারেন। তো একটা স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য বা একটা স্কলারশিপ পাওয়ার জন্য রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার যদি রেজাল্ট ভালো না হয় তাহলে যে আপনি স্কলারশিপ পাবেন না এইরকম না। আপনার রেজাল্ট ভালো না হলে বাকি যে 4টি ধাপ রয়েছে, ফর এক্সাম্পল আইএলস, ইসিএ, সিবি, এসওপি, ডকুমেন্টস, এইগুলো ভালোভাবে প্রিপেয়ার করেন এবং দেখেন কোন স্কলারশিপগুলো আপনাকে জিপিএ 5 ছাড়াই স্কলারশিপ দিচ্ছে। তো এরকম অনেক স্কলারশিপ রয়েছে যেগুলো আপনি পেয়ে যেতে পারেন। পাশাপাশি আরও অনেক স্কলারশিপ রয়েছে যেগুলোতে শুধু রেজাল্ট দেখে স্কলারশিপ দেওয়া হয় না, অনেক সময় ইন্টারভিউ নেওয়া হয়, তারপর রিটেন এক্সাম নেওয়া হয়। তো এই সবগুলো বিষয় মিলিয়ে যারা টপে থাকবে তাদের এই স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো এইচএসসি এর পরে আপনারা এই বিষয়গুলো খুবই খেয়াল করবেন। তো এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে স্কলারশিপের জন্য প্রিপারেশন নেওয়ার পারফেক্ট সময় কোনটা। ফর এক্সাম্পল, আপনি ডিসাইড করেছেন আপনি এইচএসসি এর পরে বিদেশে পড়বেন, তো সেটা ডিসাইড করেছেন ক্লাস 10-এ। এটা খুবই প্রপার একটি সময়, বা আপনি স্কুল থেকেই আপনি জানেন যে আপনি এইচএসসি পরে বিদেশে পড়বেন। তো এটা খুবই ভালো একটি সময়। কেন? কারণ তখন থেকে আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না থাকলে আপনি বিভিন্ন কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারবেন, বা বিভিন্ন কম্পিটিশানে অংশগ্রহণ করলে আপনি যদি ফার্স্ট সেকেন্ড নাও হন আপনি একটা পার্টিসিপেন্ট সার্টিফিকেট পাবেন, বা অনেকগুলো অর্গানাইজেশন রয়েছে সেগুলোর সাথে কাজ করতে পারবেন। আপনার ইসিএকে সমৃদ্ধ করতে পারবেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে সমৃদ্ধ করার অনেক সময় আপনার হাতে থাকবে, সেটা নিয়ে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অন্যান্য দেশ থেকে এগিয়ে যাবেন। পাশাপাশি আপনি আইএলটিএসের জন্য একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন। পাশাপাশি আপনি চেষ্টা করবেন যে আপনার রেজাল্টটাও যেন ভালো হয়। তো একটা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার, ফর এক্সাম্পল এইচএসসি এর পরে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার পারফেক্ট সময় হচ্ছে অ্যাটলিস্ট 2 বছর আগে থেকে প্রিপারেশন নেওয়া। তো আপনারা যারা অলরেডি এইচএসসি দিয়ে দিয়েছেন তারা কি স্কলারশিপ পাবেন না? অবশ্যই পাবেন। ফর এক্সাম্পল, আমি আমার এইচএসসি এক্সামের পরে সিদ্ধান্ত নেই যে আমি বাইরে আসবো, আমার মা বাবা আমাকে পারমিশন দেয়। সো তারপর আমি ডিসাইড করি যে আমাকে স্কলারশিপ নিয়েই বাইরে যেতে হবে। তো আপনার যদি এরকম ডিটারমিনেশন থাকে যে আমি স্কলারশিপ নিয়ে বাইরে যাব, তাহলে একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে 1 বছর। তো এই 1 বছরে আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করে শুধু একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবেন এইরকম না, অনেকগুলো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবেন। তো আপনার যদি ইসিএ না থেকে থাকে তাহলে ট্রাই করবেন এই সময়ের মধ্যে আপনি বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করার জন্য, বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ইভেন্টসে অংশগ্রহণ করার জন্য, কিছু সার্টিফিকেট কালেক্ট করার জন্য। তো এইগুলা নিয়ে অ্যাপ্লাই করার জন্য আশা করি আপনি একটি স্কলারশিপ পেয়ে যাবেন। বাট আপনার ফার্স্ট টাইম বা ফার্স্ট ট্রাইতে যদি স্কলারশিপ না আসে এবং আপনি স্টিল চান যে আপনি স্কলারশিপ নিয়ে বাইরে পড়বেন, তাহলে এই ফার্স্ট 1 বছরের মধ্যে আপনি আপনার ইসিএ ডেভেলপ করুন। তারপর আপনার অন্যান্য যে স্কিলগুলো আছে, আইএলটিএসে ভালো স্কোর তুলুন। তারপর আপনি দেখুন যে কোন কোন স্কলারশিপের জন্য আপনি এলিজিবল। ফর এক্সাম্পল, কিছু স্কলারশিপে জিপিএ 5 লাগেই, তো আপনার জিপিএ 5 আছে কিনা সেটা দেখেন। তো আপনার জিপিএ 5 যদি না থাকে তাহলে এমন স্কলারশিপ খুঁজে বের করেন যেগুলোতে জিপিএ 5 লাগে না, বাট অন্যান্য যে স্কিলগুলো আছে সেগুলো ডেভেলপ করেন। আপনার ইসিএ অনেকগুলো ইসিএ কালেক্ট করেন, বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করেন। তো এইসবগুলো বিষয় নিয়ে আপনাকে প্রিপেয়ার করেন, তারপর আপনি অ্যাপ্লিকেশন করেন এবং ডিটারমাইন্ড থাকেন যে আমাকে একটা স্কলারশিপ পেতে হবে। অবশ্যই আপনি একটা স্কলারশিপ পেয়ে যাবেন। রেজাল্ট, সিভি, আইএলটিএস এগুলো ছাড়া একটা স্কলারশিপ পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনার ডিটারমিনেশন। আপনার যদি ডিটারমিনেশনই না থাকে যে আমি স্কলারশিপ নিয়েই বাইরে পড়বো, তাহলে আপনি কখনোই স্কলারশিপ পাবেন না। আমি অনেককে দেখি যে যারা স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে চায় কিন্তু কোনো চেষ্টা নাই, কোনো প্রচেষ্টা নাই যে আমি কিভাবে স্কলারশিপ পেতে পারি, আমি কিভাবে আমার নিজেকে ডেভেলপ করতে পারি, সবগুলা স্কলারশিপে আমি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারি। সবগুলা স্কলারশিপের মাঝে কয়েকটা স্কলারশিপ, যে স্কলারশিপগুলো আমার জন্য পারফেক্ট সেইগুলো খুঁজে বের করার যে একটা প্রবণতা, সেইগুলোতে অ্যাপ্লিকেশন করার যে প্রবণতা, এটাই নাই অনেকের মধ্যে। তারা কখনোই এই স্কলারশিপ পাবেন না। কারণ স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ডিটারমাইন্ড থাকতে হবে যে আপনি এই স্কলারশিপটি পাবেন, কারণ এটি খুবই কম্পিটিটিভ একটা বিষয়। স্কলারশিপ পাওয়া সহজ যখন আপনার ডিটারমিনেশন থাকবে যে আমি স্কলারশিপ পাবো, বাট আপনার যদি ডিটারমিনেশনই না থাকে তাহলে স্কলারশিপ পাওয়া আপনার জন্য অলমোস্ট ইম্পসিবল। তো আমার সবার জন্য একটা পরামর্শ থাকবে যে আপনারা ডিটারমাইন্ড থাকেন যে আমি স্কলারশিপ পাবো এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেন, অবশ্যই একটি স্কলারশিপ পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অনেক সময় দেখা যায় যে শুধু ডিটারমিনেশন সব কিছু ভালো থাকলেও অনেক সময় আমাদের লাকের কারণে হয়তো বা আমরা অনেক সময় স্কলারশিপ পাই না। তো তখন যে বিষয়টা আপনারা করবেন সেটা হচ্ছে পাশাপাশি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার পাশাপাশি সেলফ ফান্ডে পড়া যায় কিনা,
বা সেলফ ফান্ডে পড়ার মতো আপনার যদি অ্যাবিলিটি থাকে, তো সেই অনুযায়ী 1-2টা দেশে অ্যাপ্লিকেশন করে রাখুন। কারণ সামহাও যদি আপনার স্কলারশিপ মিস হয়ে যায়, তাহলে আপনার জন্য বেস্ট হবে অন্য কোনো দেশে চলে যাওয়া। কারণ আপনি যেহেতু বাইরে যাওয়ার জন্যই ডিটারমাইন্ড, তো আপনার যদি স্কলারশিপ ভাগ্যে না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে পড়ালেখা চালিয়ে যেতে হবে। তো তার জন্য আমার পরামর্শ থাকবে যে পাশাপাশি স্কলারশিপের পাশাপাশি অবশ্যই আপনারা অপশন রাখবেন। কিন্তু আরেকটি বিষয় যে কিছু স্কলারশিপ আছে যেগুলো না পাওয়ার কোনো চান্সই নেই। ফর এক্সাম্পল, আপনি অনেকগুলো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছেন, আপনি পান না স্কলারশিপ, আপনি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য ট্রাই করুন। চায়নাতে বিভিন্ন লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, যেগুলো অবশ্যই আপনি পেয়ে যাবেন। আপনি যদি প্রপারলি চেষ্টা করেন, আপনি অবশ্যই সেই স্কলারশিপগুলো পেয়ে যাবেন। তারপরেও যদি সেই স্কলারশিপগুলো না পান, তাহলে আপনার জন্য যে লাস্ট অপশন সেটি হচ্ছে সেলফ ফান্ডে বাইরে পড়া। তো বিশ্বের বিভিন্ন দেশে যে সরকারি স্কলারশিপগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমি একটি ভিডিও করেছি। আমি এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার টাইম ফ্রেম কোনটা। তো সেই অনুযায়ী আপনারা আপনাদেরকে প্রিপেয়ার করতে পারবেন। পাশাপাশি অনেকগুলো স্কলারশিপের ভিডিও রয়েছে আমার চ্যানেলে। সেই স্কলারশিপগুলোর ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস দরকার। তো সেই অনুযায়ী আপনারা ডকুমেন্টস রেডি করে টাইম ফ্রেমটি দেখে আপনারা এই স্কলারশিপের প্রিপারেশন নেন। আশা করি ভালো কিছু হবে এবং বেস্ট অফ লাক। এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।